হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আজকের ব্লগটা ঠিক এরকম উচ্ছে ভাজা দিয়ে শুরু করলাম। প্রথমে তিতো, পরে মিঠে। তো নাও, এই যে উচ্ছে দিয়ে আজকে হবে হচ্ছে শুক্তো ডাল। আজকে আমার হোম ডেলিভারিতে যাবে হচ্ছে শুক্তো ডাল, তার সাথে আলু পটলের তরকারি, আর তার সাথে কিছু একটা ভাজা। নিরামিষ থালিই যাচ্ছে। তো এখানে উচ্ছেটাকে আমি ঠিক ভেজে নিচ্ছি, আর এদিকে আমার ভাতও ঠিক ফুটে এসছে। আর এইদিকে দেখো আমার ডাল সেদ্ধ হয়ে গেছে। তোমাদের দাদাভাই সকালে খাওয়া হয়ে গেছে। এখানে সবজি বাজার টাজার নিয়ে খুলে বসে রয়েছি। তো এগুলো সব গুছিয়ে নেবে। এদিকে আমার আলু পটলও কাটা হয়ে গেছে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আর আমার সাথে থেকেও, বেশ ভালো লাগবে। কিন্তু দেখো উচ্ছেটা আজকে আর নামাইনি। তেজপাতা, সর্ষে, রাঁধুনি, আদা সব দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি। আর তার সাথে এখানে ডালটাও রেডি। তো এখন এই ডালটা আমি দিয়ে দেব। তো ডালটা দিয়ে দিয়েছি, আর এখন টকবক করে ভালো করে ফুটিয়ে নেব। তার মধ্যে ভাজা জিরের গুঁড়ো, সামান্য চিনি, তার সাথে ঘি, এগুলোই দিয়ে দেবো। তাহলে আমার হয়ে যাবে। এদিকে হয়ে যাওয়ার পর অনেকগুলোই কাজ সেরে নিচ্ছি। আর এদিকে দেখো আলু পটলটাকে সুন্দর করে রসিয়ে কষিয়ে করেছি। তার মধ্যে এতগুলো বাসনও বেরিয়েছিল, ঘর দোয়ার পরিষ্কার করা, এদিকে শশা কাটা, যাই হোক সব কমপ্লিট করে দেখো পুজো দিয়ে নিয়েছি। বৃহস্পতিবারে পুজো। আর এদিকে একটুখানি ভাবলাম রান্নাগুলো একটু শেয়ার করে নিই। তো পার্সেল দিয়ে বাড়ি চলে এসেছি, তোমাদেরকে বলিও নি যে আমি বাড়ি যাব। আর তোমরা তো কালকে ভিডিওটা দেখে বুঝতেই পেরে গেছো যে কী কারণে আমি বাড়িতে এসেছি। তো সেভাবে বলার কিছু ছিল না। আর আমার নন্দিনী না দুটো দাঁত পড়ে গেছে, তার জন্য তোমাদেরকে একটু দেখালাম। আর ও তো আমি গেলে ব্যাস, ওর কাউকে আর লাগবে না। দেখো দাঁত দুটো পড়ে গেছে, আর পিছন দিয়ে দাঁত দুটো উঠে গেছে, মানে কি অবস্থা। এদিকে আমার বাবা খাচ্ছে আমার হাতে রান্না, কী যে শান্তি লাগছিল। আর মনে খারাপ লাগছে না, মন এখন ফ্রেশ হয়ে গেছে। আর এদিকে বাড়িতে গিয়ে দেখে মাছের ঝোল হয়েছে, তার সাথে আমার ভাত তো মা বেড়ে দিয়েছে। বাবা বলছে ও খেয়ে আসিনি, ওর ভাতটাও বাড়ো। আর তার সাথে আমার মাকেও দেখালাম। আমাদের পূজারানিও ভাত খায়নি তখনও পর্যন্ত, বলেছে দিদি আসুক, দিদি কী নিয়ে আসবে সেটা খাবে। আর আমি তো অল্প করে নিয়ে গেছি। যাই হোক সবাই মিলেমিশে খেয়েছে। আর এদিকে দেখো খাসির মাংস হয়েছে, যেটা হওয়ার কারণ হচ্ছে ভাই বলেছিল যে ভাইয়ের বন্ধুর দোকান দিয়ে পোলাও আনবে আর এই খাসির মাংস। নন্দিনী কী কারণের জন্য যেন মুডটা অফ হয়ে গেছিলো। আর এদিকে আমার বড় রানীকেও দেখিয়ে দিলাম। তো বড় রানীকে বলছিলাম যে কালকে খুব আনন্দ, ছাদ ঢালাই হবে, বলছে সবারই আনন্দ। তো চলো এদিকে দেখতে থাকো। আর আমাদের নন্দিনী একটু কিছুক্ষণ পরপরই না কাঁদে, আমার মা বাবাকে একটু আদর করে। শুভ সন্ধ্যা বন্ধুরা। আর সন্ধ্যেবেলায় তোমাদের সামনে এসে, এখন সন্ধ্যে বলতে দাও 8টা বাজে, বাড়িতে আর যায়নি, তোমাদেরকে সেভাবে বলিও নি। তো ঘুম দিয়েছি একটা, ঘুম থেকে উঠে যেই রেডি টেডি ছিলাম, বাবা বললো আজকে আর যেতে হবে না, কালকে সকালে। তারপরে সেই একবার এরকম জানো তো জোর করে গেছিলাম, তার মধ্যে বাবা মার মধ্যে রাগারাগি হয়ে গেছিলো। তাই ওই সাহসটা এবারে আর দেখালাম না, চুপ করে গেলাম যে ঠিক আছে কালকে সকালে যাব। আর আমার মাম্মা আমি যেভাবে রয়েছে, ওর বক্তব্য আজকে আমি যেন ওকে পড়াই। ঠিক আছে পড়াবো। কিন্তু কালকে পড়াতে দাদা না এসেছিল। ও ওকে একদিনকে পড়িয়েছিলাম তাই না? আমার সোনামা ভুলে যায়নি, আমি ভুলে গেছি। যাই হোক গ্যাসের ব্যথাটা তো কমছে। আমার তো মনেই আছে, কিন্তু তোমার লক্ষ্মী মা। আর বাবা একটা গ্যাসের ওষুধ আনলো, সেটা খেলাম, দেখা যাক কী হয়। এখন ওই পিউ ওর সব বই টইগুলো দেখছে, দেখে সেইভাবে দেবে। পূজা বললো চা খাবে, আমি আর চা খাবো না, চা খেয়ে খেয়ে আমার শরীরটাকে আমি শেষ করে ফেলছি। তাই চার জন্যই, এই জন্য আমার শোনা মা এটা। তো মা ওই ঘরে রয়েছে, টিভি দেখছে। আমি এতক্ষণ পূজার ঘরে বসে বসে রেকর্ডিং এগুলো করছিলাম। এখন আমি ওকে পড়ি, তারপরে আবার একটা ভয়েস রেকর্ড আছে সেটা করব। একটুখানির জন্য ওই ঘরে গেছিলাম। ও মা পড়ায় না লবঢাঙ্ক হচ্ছে জানো, পড়া পারে না। জি তাই তো। আচ্ছা বলে দিচ্ছি, মা আসার আগে আগে ফটাকসে বলে দিচ্ছি। এই আমরা একটু লুকোচুরি করে আমার মাম্মামের সব লেখাগুলো কমপ্লিট করে ফেলি। হ্যাঁ তাড়াতাড়ি, না তো ওর মা না এই যে এটাকে বের করেছে, এটা দিয়ে নাকি আমার মাকে মারবে, তাই তো মা? তোমরা সবাই এসে বাঁচিও। হ্যাঁ দেখো আজকে আমরা ট্রাই করছি মাখন। আমার মাম্মাম বলে দিয়েছে মাখন, ওই বুদ্ধি দিলাম। মাম্মাম চলো একটু মাখন ট্রাই করো তুমি। তার জন্যই ভাবলাম এই যে বরফ দিয়ে করে,
তো মাম্মামকেও করতে দেবে একটু। একটা দুধ দিয়ে দেবে, মাখন হয়ে যাবে। দেখো কত সুন্দর মাখনটা তৈরি হচ্ছে। এটা দেখো পোলাও আনা হয়েছে, কতটা পোলাও এনেছে আর সত্যি কি দারুণ গন্ধ বেরিয়েছিল গো। তারপরে এই যে আমারটা আমি বেড়ে নিয়ে কিছুটা খাচ্ছি, খাওয়ার পরে মাম্মাকে বললাম মাম্মাম একটু ভিডিও করে দে, তো ও ওর মতনভাবে ভিডিও করে দিয়েছে। খুব সুন্দর হয়েছিল আর মায়ের হাতে খাসির মাংস খেতে দারুণই লাগে আমার। তো ও যেমন পেরেছে তেমনভাবে একটু ভিডিও করে নিয়েছে আর আমি ওকে বলছি একটু দূরে যা, আর ও আর দূরে আর যায় না, ও সেই সামনে থেকে ভিডিও করছে। যাই হোক এভাবে আমিও খেয়ে নিলাম আর বাইরে পার্থ পিউ এরা খেলো, আমার মা খেলো, পূজা তো আগেই খেয়ে নিয়েছে। তারপরে মা, নন্দিনী, আমি তিনজনে মিলে একটু শুয়ে শুয়ে খেলাখেলি করছিলাম। তারপরে নন্দিনীকে একটু রাগাচ্ছিলাম যে তুই আমার মায়ের কাছ থেকে সর, আমি আমার মায়ের কাছে বসবো, তুই সর, মাকে আমি আদর করবো। তো ওর তো মানে ওর আমাকেও লাগবে মাকেও লাগবে, এরকম একটা ব্যাপার, কারোর কাছে কাউকে যেতে দেবে না। আর এদিকে দেখো আমার গালে একটা লিপস্টিক লেগে গেছে। তারপরে আমার বাবা ওদিকে এসি চালানো, তাই ঠান্ডা লাগছে বলছে, বলে গায়ে চাদর দিয়েছে। তার সাথে মামির সাথে গল্প করছিল, বাংলাদেশের মামির সাথে। এই যে সকাল হয়ে গেছে, এখন আমি বাড়ি চলে আসবো। এই যে আমার ভাইয়ের চায়ের দোকান, এই যে আমার ছোটো মানে কি বলবো ছোটো রাজা যে দোকানে রয়েছে। আমি এখান থেকে 1 কাপ চা খেয়ে নিয়েছিলাম, কারণ আমার সকালবেলা এনার্জি লাগছিল না তার জন্য। আর এই যে আমার বাবার ফলের দোকান, দুটোর মাঝখানে আমি চেয়ার নিয়ে বসে রয়েছি। আর বাবা চেয়ারটা রেডি করে বলেছে বসে থাক, তার জন্য বসেই রয়েছি। আর এই যে আমার ভাইকে আরেকবার দেখালাম, বাবাকেও আরেকবার তোমাদেরকে দেখালাম, আর আমাদের এই ফলের দোকানটাও দেখালাম। ছোটোবেলা থেকে ফলের দোকান দেখেই বড় হয়েছি, আমার বাবার ফলের দোকান। আর তার সাথে সাথে এবার বাড়ি চলে আসছি। আর এত সুন্দর ওয়েদার, সত্যি সকালটা এই টাইমে তো ঘুমাই, কিন্তু এত সুন্দর ওয়েদার, কী যে ভালো লাগছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করো। কিন্তু কে জানতো বাড়িতে গিয়ে এত এত কাজ থাকবে, সেটা জানলে আর কি বলবো। গিয়ে দেখে এক গাদা এঁটো বাসন, ঘরের অবস্থায়। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে ছোট করে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো।